আসসালামু আলাইকুম। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। আর সেই সাথে স্বপ্নকথা প্যারিস চ্যানেলে স্বাগতম আপনাদের। নিউ ইয়ার্স উপলক্ষে আয়োজন বিশাল মুরগি, 4 কেজি ওজনের। আর এই মুরগিটা ক্রিসমাস ও নিউ ইয়ার্সের সময়ই পাওয়া যায়। এই দিনগুলোর জন্যই মুরগিগুলো খাসি করা হয়। আর আমরা ফরাসিতে এটাকে সাপ্পু বলি। তো আজকে এই মুরগিটাকে আমরা গ্রিল করব। সাধারণত আমরা যেভাবে মুরগি গ্রিল করি সেভাবে করব না, একটু ব্যতিক্রম এবং ফরাসি স্টাইলে। তো প্রথমেই কেটে নিব পেঁয়াজ। 2 রকমের পেঁয়াজ নিয়েছি, লাল পেঁয়াজ ও নর্মাল পেঁয়াজ। এরপর কেটে নিব পেস্তি পাতা। এবার একটি বাটি নিব এবং এর মধ্যে 4 পিস পাউরুটি ছিঁড়ে টুকরো করে দিব। দুধ দিয়ে দিব পাউরুটিটা ভিজে এমন পরিমাণে। এবার মেখে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিব মাংসের কিমা। এটাও মেখে পেঁয়াজ কুচি ও পেস্তি কুচি দিয়ে মিশিয়ে নিব। সামান্য ঝালের জন্য একটি কাঁচা মরিচ কুচিও করে নিব। মরিচ কুচিও কিমার মধ্যে দিয়ে দিব। আর দিব সয়া সস 1 টেবিল চামচের মতন, সাথে গোলমরিচের গুঁড়ো এবং স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আর নিয়ে নিলাম ফুয়াগা। এটা রাজহাঁসের কলিজা দিয়ে তৈরি করা হয়। আপনার কাছে না থাকলে এটা স্কিপ করতে পারেন। এটাও দিয়ে দিলাম কিমার মধ্যে। এবার নিয়ে নিব ফ্রেশ তা। কয়েকটা ডাল কেটে নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম কয়েকটা ওমাকা ডাঁটি। 5-6টি রসুনের কোয়া কেটে নিব। দিয়ে দিব কিমার মধ্যে। এবার সব একসাথে ভালো করে মেখে নিতে হবে। তো সব মাখানো হয়ে গেলে সাইডে রেখে দিব। এই রেসিপির মূল উপকরণ মুরগি। এবার বড় সাইজের ওভেন প্রুফ বাটি নিয়ে এর মধ্যে মুরগিটা রাখব। মুরগির ভেতরের অংশে গোলমরিচ ও লবণ দিয়ে দিতে হবে। মুরগির উপরেও গোলমরিচ ও লবণ দিয়ে সারা গায়ে মেখে নিতে হবে। কেক তৈরির একটি কাগজে নিয়ে মুখের দিকে কেটে নিয়ে এটা গ্লাসের মধ্যে কাগজটি রেখে যে কিমাটা তৈরি করেছি সেটা এর মধ্যে দিয়ে দিব। আর এই কিমাগুলো মুরগির মধ্যে যে খালি অংশটা এর মধ্যে দিয়ে দিব। নর্মালি গ্রিল মুরগি খেলে সাথে আমরা রুটি, নান রুটি যে কোনো কিছু রাখি, কিন্তু এই গ্রিল মুরগিটা খাওয়ার সময় ওগুলোর কোনো কিছু দরকার নাই। কারণ আমরা যে কিমাটা করেছি এই কিমাটা মুরগিটার সাথেই গ্রিল হবে। তো গ্রিল মাংসের সাথে তখন আমরা এই কিমাটা খাবো। মুরগির মধ্যে দেওয়ার পরও কিছুটা কিমা রয়ে গেছে।
এটা পরে দেখাচ্ছি কি করব। মুরগির হাতে ও পায়ে ইলাস্টিক লাগিয়ে দিলাম যেন ওভেনে দেওয়ার পর হাত পা ছড়িয়ে না যায়। এখন বাটার একটু গলিয়ে নিয়ে পুরো মুরগির গায়ে লাগিয়ে দিতে হবে। এই মুরগিটা যে কি পরিমাণ টেস্টি হবে সেটা হয়তো বোঝাতে পারবো না বলে, কিন্তু তৈরি করে খেলেই বুঝবেন এটা কতটা সুস্বাদু হয়। মুরগির সাইডে ওমাগার ডাল দিয়ে দিব, এতে অসাধারণ ফ্লেভার হবে। ওভেনটা আগেই গরম করে নিয়েছি। এখন ওভেনের মধ্যে মুরগিটা দিয়ে দিব। 180 ডিগ্রিতে 2 ঘন্টা লাগবে এই মুরগিটা গ্রিল হতে। তো মুরগিটা গ্রিল হতে থাক, এর মধ্যে মুরগির সাথে যে অন্যান্য যেটা খাবো সেটা করে নিই। তো এটা আমি আলু ও চিজ দিয়ে করেছি। এটা রেসিপি অন্য একদিন দিব, এখন দিলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আজ আর দিলাম না। সাথে ফ্রেঞ্চ ফ্রাই করে নিয়েছি, তবে এটা অন্য ডিজাইনে। 30 মিনিট পর ওভেন থেকে মুরগি বের করে এভাবে উপরে তেলগুলো দিয়ে দিতে হবে, আর এভাবে প্রতি 30 মিনিট পর পর করতে হবে। তো এখন আবার ওভেনে দিয়ে দিব মুরগিটা। ফাইনালি 2 ঘন্টা পর মুরগিটা হয়ে গেছে। মুরগির কালারটা কত সুন্দর হয়েছে দেখেছেন? এটা শুধুমাত্র তেলগুলো বারবার উপরে দেওয়ার জন্যই হয়েছে। তো আবারও তেলটা দিয়ে দিব যাতে মুরগিটা সফট থাকে। বেঁচে যাওয়া কিমা দিয়ে এরকম চপের মতন করে নিয়েছি। মুরগির সাথে ডেকোরেশন করার জন্য একটি লেবু টিউলিপের মতন করে কেটে নিচ্ছি। এভাবে মুরগিটা করতে লং টাইম লাগলেও এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না, এতটা সুস্বাদু হয় এই মুরগির গ্রিলটা। যেভাবে এই মুরগিটা পরিবেশন করব। তো আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। আবারও সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আবার কোনো এক রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।